আমি শুধু আপনাদের পক্ষ থেকে যে দাবিগুলো আছে আবার আপনারা আজকে অনেকক্ষণ ধরে এখন আমি বেশি কথা না বাড়িয়ে আমি সার্বিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গ্রহণের জন্য সিলেটবাসীর গণ অবস্থান কর্মসূচিতে আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। আজ যারা এখানে সিলেটবাসী অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে এখানে সম্পৃক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয়, এটা আজ সিলেটের বসবাসরত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষের দাবি, যারা আমাদের আপনজন হিসাবে তাদের কাজ নিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত। গত প্রায় 1.5 যুগে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসী এখন দেয়ালের দিক থেকে গেছে। অসহনীয় দুর্ভোগ ভোগান্তি আজ আমাদের আজকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়ে পড়েছে। আজ আমাদের গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আমাদের দাবি আদায়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সিলেটবাসী প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 346 পূর্ণ স্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বানাবিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম ফরেস্ট, সুরমা কুশিয়ারা, মনু খোয়াই আর অসংখ্য হাওয়ার বহরে স্বচ্ছ নীল সুতগিরি পাহাড়, বন, নানা প্রজাতির বৃক্ষ রাজিতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি ছিলেন। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস, উচ্চমানের পাথর, বালি, অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের প্রবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজনবিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে। জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী প্রেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা বৃদ্ধি আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিক জীবনের যাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গত 1.5 যুগে সিলেটবাসী যে বৈষম্যের শিকার হয়েছে তা সিলেটবাসী ধৈর্যের বাদ ভেঙেছে। সড়ক যোগাযোগ সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে আছে। সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নে প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয়ে মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ ঝুঁকে পড়ে গেছে। সেই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা 4 লাইন বিশিষ্ট মহাসড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হতো। বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তামাবিল মহাসড়কের কাজ গত 1.5 যুগেও বাস্তবায়ন হয়নি। শুধু মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিমজ্জিত করেছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন
ঘটে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা 40% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক, বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাদাঘাট বাইপাস সড়ক, সিলেট তামাবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানান। দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে রেল পরিবেশের পরিচালনা, রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলে 1865 সনে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতা নিয়মেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। ঘন ঘন দুর্ঘটনা, গভীর আইনযুক্ত হওয়ার টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো, রেলপথে অবৈধ মালামাল প্রচার, চালকদের দৌড়াইতে অনলাইন টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে একটি পর্যটন ট্রেনে চালু থাকলেও তা বাতিল করে শেষ পর্যন্ত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়, যা সিলেটবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আমরা সিলেটবাসী নতুন ট্রেন চালু, বিদ্যমান রেলগুলোর সংস্কার, নিবিড় পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো, পুরাতন বগি মেরামত, সংস্কার ও সংরক্ষণ সহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিমান পরিবহন, প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি। বহির্বিশ্বে বসবাসরত আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদা ও ভূমিকা রাখলেও দেশের মাটিতে আসার পরপরই তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। আমার মনে হয় দীর্ঘ এই নাম না করে আমাদের সংক্ষেপে সমাজের সময় হচ্ছে বিমানের ভাড়া আপডাউন, এখানে একটা নির্ধারিত সময়ে আসা, আমাদের আচ্ছা, তারপরে পরিবহন সহিত সিলেটের ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। আমাদের বিশেষ করে সিলেট বিভাগে যে রাস্তাঘাটে যেখানে এই নিয়ে 3বার প্রজেক্ট চলে আসলো, বাংলাদেশের 5টি ডিভিশনের মধ্যে 4টি ডিভিশনের কাজ সম্পন্ন হলেও সিলেটেরটা বারবার পিছিয়ে যায় এবং এখনো আবার যেটা চলে আসছে সেটা আবার পরীক্ষামূলকভাবে বলা হচ্ছে কমিয়ে নয়। এটা যদি এখন রাজ্য সরকার সঠিক একটা প্ল্যানিং একটাকে পাঠান তাহলে আমাদের কাজকে নতুবা আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরে আমাদের এই কাজ হবে না। তাই আমাদের দাবি এইটা ইমিডিয়েট কাল পর্যন্ত আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিতে পাঠাবে। আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস, আমাদের এখানে গ্যাস উৎপাদন হয়, আপনারা যাদের সাথে গ্যাস দিলেন তারা এই টাকাগুলো লুট করে ভারতে প্রচার করছে, অথচ আমাদের সাধারণ মানুষের গ্যাসের ঘরে গেছে। এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত, তবে আমাদের দাবি হচ্ছে আমাদের বিশেষ করে খাবার পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন হয়েছে, বিজেপি ফাইন্যান্স করা হয়েছে, সব হয়েছে 2021 সালে। কিন্তু এখানে একটা শর্ত লিখে দিচ্ছেন যে এখানে ওয়াসা হলে পরে তো অটোমেটিক্যালি যে চিন্তায় করবে সেটা নেবে। আমরা চাই আমাদের ইমিডিয়েট সেটাও আমাদের যতে যাবে, তার থেকে এটা জরুরি থেকে নতুবা দেশের মানুষ হাহাকার করতেছে খাবার পানি। এরপরে আছেন অবস্থার কারণে আমাদের পানি সহ অন্যান্য সম্পদ আমাদের নষ্ট হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে এই পরিবেশের যে এখানে পরিচালক, সে এই রাস্তাঘাট যতটা ডেভেলপমেন্ট আসে সে এখানে সব কিছুর মধ্যে আপত্তি দিয়ে রাখে অথবা ছাড়পত্র দেয় না। এই নিয়ে আমাদের সকল রাস্তাঘাট আমরা সড়ক ও জনপথ বিভাগ পরিষ্কার কথা বলছে যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই প্রজেক্টটা পাস করতে পারছে না। আমাদের দাবি এবং এই সিলেট বিভাগে ইট পাট্টার যারা আছেন তারা
সময়ে বছরের মধ্যখানে এসে বলতেছেন এটা বন্ধ, কোথাও পাখি, কোথাও সফর, কোথাও আবার উঠে। আমরা চাই অন্যান্য জেলাতে যেভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ প্রান্তে গিয়ে কত আনতে দিয়ে বন্ধ করবে, কিন্তু বন্ধকালে বন্ধ করা যাবে না। এবং এই বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ, আমরা চাই তার ইমিডিয়েট এখান থেকে ইলেকট্রিসিটি এই পরিচালককে এখান থেকে ইমিডিয়েট সাধারণ মানুষের মধ্যে সারা বিভাগে তার প্রতি এটা আর হইল বিশুদ্ধ নদী বাংলাদেশ ব্যাপারে আপনার কাছে আপনি জানেন বিষয়বস্তু এইটুকুই। আমরা চাই আমাদের এই রেল বিমান আমাদের সবকিছু আপনাদের তো আপনি অবগত আছেন। এখন এইটার ছবি আমি আপনার কাছে দিলাম এবং আমরা আজকে জনগণের সামনে এটা বলছি যে আমরা সুস্পষ্ট একটা সিদ্ধান্ত ছাড়া আমরা এখান থেকে যাব না। তবে এখানকার মুরব্বিয়ান সহ সমাজের বিভাগের মানুষের কাছে আপনি তার অর্জন নিঃসন্দেহে আপনি যে মানুষের একটা আস্থার স্থান দখল করেছেন, যে জেলা প্রশাসক ছিলেন যা বলবেন তা আমরা বিশ্বাস করি। তার উপর আমাদের আপনারা আস্থা আছে এখন তিনি বলবেন এবং আমরা আমরা লিখিত দিলাম, এরপরে আমরা জনসম্মুখে আপনার সিদ্ধান্তটা যে সমস্যাগুলো কথা এখানে বলা হয়েছে প্রত্যেকটি সমস্যাই আমরা আসলে অবগত। আমি এই শহরের দায়িত্বশীল মন্ত্রী জেলা জেলা প্রশাসক হিসেবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা আমরা অবগত এবং এটা নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে এখানকার এটা হাইওয়ে ঢাকা হাইওয়ে, তারপরে তহবিল হয়ে এই রাস্তাগুলো হয়নি। একই সাথে এরা দুঃখজনক হচ্ছে সেটা হচ্ছে ঢাকা সিলেট এবং সিলেট তহবিল যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় না। এটা আমরা জানেন কি আমি জানি না, মানে সিলেট শহরকে সংযোগ করা হয় না। তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ের এই কাজটাকে খুব এক্সটেন্ড করার চেষ্টা করছি। অতিক্রমণ বা শেষের দিকে আমরা আশা করছি এক মাসের মধ্যে মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। আমরা বিভিন্ন কাজ করার চেষ্টা করছি, টাকাও আসছে। তো এটা হয়তো কাজ শুরু হবে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে বেজিবল অবস্থা আসবে। সিলেট তো তহবিল আরেকটাও আসবে। তো তারপরে কিন্তু সিলেটবাসী পুরোপুরি কিন্তু এটার বেনিফিট পাবে। কেন পাবে না? কারণ ওই হাইওয়ের সাথে সিলেটের কিন্তু কানেক্টিভিটিটা হাইওয়ে, এইটার জন্য আমরা একটা প্রদান করতে হচ্ছে। তো সেটাও আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ওইখানেও মানে চেষ্টা করছি, তৈরি করছি যাতে করে এইটা আমরা পাস করা হয়। একই সাথে আমাদের সিলেটের জেলার যে কোন রাস্তাগুলো রয়েছে যেগুলো আসলে আপনার এলজিডি আওতা নেই, সেখানে এই বছর বরাদ্দ আসছে মাত্র 20 কোটি। এটাকে আমরা বাণিজ্য করে ইতিমধ্যে 88 কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং আরো বরাদ্দ প্রস্তুতি পাওয়া গিয়েছে। এই মাসে আশা করছি আসবে, আজকে হয়তো মোটামুটি একটা ভালো অবস্থা আসবে। কিন্তু এই কাজগুলি তো আসলে রাতারাতি করার মতো নয়, সময় লাগবে। সরকারের একটা প্রক্রিয়া আছে, একই সাথে কাজ করারও টাইম আছে। যেহেতু আপনার বিভিন্ন রাস্তা বেশি সময় করা যায় না, এখন বৃষ্টি কমেছে হয়তো এখন কাজ করা সম্ভব। এই কারণে কাজগুলো দেরি হচ্ছে। আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাধাঘাট সহ আম্বরখানা এয়ারপোর্ট যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই চালের হওয়া উচিত। কারণ রাস্তাটা খুবই ন্যারো, প্রায় সময় অ্যাক্সিডেন্ট করছে। তো এখানে টিলার কিছু ট্রিমিং করতে আমরা দেখি সেটা কি করা যায়। আর মনে করি আমাদের দুটোই কি অ্যাকশন করতে হবে, একসাথে পরিবেশের রক্ষা করতে হবে, উন্নয়নও করতে হবে, ব্যবসাও করতে হবে, মানুষের চলাচলকেও নির্মিত করতে হবে। সবগুলো কিছু ক্যালকুলেট করেই আমরা করার চেষ্টা করছি। একটু সময় লাগছে, আমি আশা করছি অতি শীঘ্রই আপনারা ভিডিও দেখতে পাবেন। আমি এবং আমাদের এখানে গভর্নমেন্ট দপ্তর থেকে যে রাস্তাটা এই রাস্তাটা খুব খারাপ। তো এটা গত আমরা 3-4 দিন আগে আমরা অনুরোধ পেয়েছি। আশা করছি এই রাস্তাটা আমাদের ইমিডিয়েটলি কাজ শুরু হবে, মানে হবে। এইগুলো হলে একটু মোটামুটি আগাবে। আরেকটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে জানেন যে শহরে কিন্তু শহর না, আমাদের দেশটা হচ্ছে বোঝানো পানি খাওয়ার সমস্যা, খাওয়া পানির সমস্যা। এখানে একটা প্রজেক্ট আছে, আমরা এটাকে আরো করতে চেষ্টা করবো পাস করানোর জন্য। মানে মনে করি যে এখানে মানে আমাদের গ্রাউন্ডটা অনেক লেভেল আছে,
সুতরাং পানি খাওয়ার একটা ব্যবস্থা উঠতে হবে, করা উচিত। এটা নিয়ে আমরা কাজ করছি। সরকার সংশ্লিষ্ট সকল দপ্তর আমাদের যোগাযোগ অব্যাহত আছে, গতকালকে কথা হয়েছে, আজকে কথা হচ্ছে। আর রেলের যে সমস্যাটা আছে, রেলের সমস্যাটা কয়েক রকম। একটা হলো এখান থেকে পাওয়া হচ্ছে না, এটাকে আমরা মোটামুটি একটু মেলানোর চেষ্টা করছি। গত 24 তারিখ থেকে রাউন্ড দা ক্লক 4টা ট্রেনের সমস্যা সহযোগিতা আমাদের সেখানে ডিউটি করছেন, এবং আমার মনে হয় যে কিছু থেকে যখন আগের 3 দিন থেকে পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় নতুন করে রেল দিতে পারতেছে না, মানে এই মুহূর্তে কেন নাই, ইঞ্জিন নাই। তো খুঁজ কিছু আছে, আমরা এর মধ্যে 10টা খুঁজ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, দুটো লাগবে। এটা তো এইটা একটু বিষয় স্বস্তিকর। আরেকটা অসুবিধা হচ্ছে দৃষ্টি সংযোগের বেশি খুঁজ যাওয়া যাচ্ছে না। কারণটা হলো আমাদের এই রেললাইনটা পাহাড়ের উপর যেতে হয়, ফলে এটা বেশিরভাগ খুঁজতে উঠতে পারে, এটা আর সমস্যা। তাহলে আমরা একটা খুঁজে এই ট্রেনের সাথে যাওয়া তো বিষয়টা সরকারের এতে দৃষ্টিতে আছে। আমরা আশা করছি যে বেশি দরকার সেটা হচ্ছে রেল লাইনটা আপনার সংস্কার, এটা হলো বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি আমরা, আশা করছি হয়তো ক্লিয়ার হবে। যে সমস্যাটা হয়েছে গত কয়েক বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে, বা এখানে যারা দায়িত্ব ছিলেন আমি মনে করি জায়গায় ঘাটতি আছে, তো এটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে এসেছে। তো এই দুটো আপনাদের সমস্যা হবে, সমাধান হবে। আর আপনার এয়ারলাইন্স যে সমস্যা, আমরা জানেন যে আমরা এখানে বসছিলাম, এয়ারলাইন্স টিকিট আপ ডাউন করে পারচেজ করে। তো আমরা আমি যদি গতকালকেও আমি কথা বলেছি ম্যাডামের সাথে, এবং আপনার সাথে খুশি হবে যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে, যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4,000 টাকা তাদেরকে 1 ঘন্টা পরে কথা বলতে পারে, এর মধ্যে করতে না পারে। সরকারের আইন করতে হবে, এই আইনটা আশা করছি 1 সপ্তাহ মধ্যে এটা হবে ইনশাআল্লাহ। এইটা হলে অনেকটা নিয়ন্ত্রণে আছে, এই কয়েকটা বিষয় আছে। আর বাকি আরো কিছু সমস্যা নিয়ে আমরা কাজ করছি। আমি কিন্তু আজকে দেরি করে আসছি, আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনার 14 জন অফিসার এনসাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের বাড়ি সমস্ত দিক নিয়ে এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করতে শোনাচ্ছে যে এই জেলার এই বিভাগে কৃষির জন্য মান উন্নয়ন করা যায়। সেখানে কিন্তু আমাদের ফিজিক্যাল বিষয়টা আছে, আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে না পারি, তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে একটু বন্যা হয়ে যাবে, যা করবে এখন সাথে এই চাষগুলো না থাকলে আমাদের ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশন আমার সেটা একটা বিষয় আছে, এখন সেটা খাবার পরে একটা বিষয় আছে। এগুলি নিয়েই সকাল থেকে আলোচনা হচ্ছিল। আমরা সেখানে ভালো একটা প্রোগ্রেশন আশা করছি যে অতি শীঘ্র এবং সেখানে ভালো কিছু পাবো। সমস্যা হলো অনেকগুলো পুঁজিগত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হবে, এই জন্য সময় লাগছে। আমি আপনাদের অনুরোধ করবো, সরকার এই যে নিয়ে অসফল, আমরা নিয়ম যোগাযোগ রাখছি সরকার প্রতিটি মন্ত্রণালয় দপ্তর করে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ শীঘ্রই সমাধান হবে। এবং ইতিমধ্যে এলজিডির অনেকগুলি রাস্তা কিন্তু টেন্ডার করা হয়েছে, আশা করছি আগামী 1 মাসের মধ্যে কাজ শুরু হবে, তখন অনেকটা বেশি হবে। কারণ অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ, এগুলো আমি নিজে গিয়েছি, নিজে দেখেছি। তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সরকার আস্থা রাখেন। আমাদের উন্নয়ন প্রকল্প আমাদের বিভিন্ন দপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে, এটা আমরা কথা বলছি। এবং আমি পার্সোনালি করছি, আমি এবং আমরা সকলে মিলে মোবাইল সবাই মিলে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য। কারণ এই যে মানুষকে দেরি হচ্ছে, সেই হবে মানুষরা আসলে সাহায্য করছেন, এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাই অতি শীঘ্র এগুলো পাস সরকারি কাজগুলোকে উন্নয়নে কাজটা শুরু করতে পারবো। তো আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি, এবং সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করছি অচিরেই আপনার ভালো দেখতে পারবেন। তা আমি আপনাদেরকে না ধন্যবাদ। রেল লাইনের যে প্রজেক্টটা, এই যে রেল লাইনে আপনার যে এই লাইনটাকে সংস্কার করা, এখানে সময় লাগে, কারণ এটা টেকনিক্যাল বিষয় আছে। এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে পাস করে তারপরে কাজ করবে। এটা আমি আপনাদেরকে কথা হবে না, এটা কিন্তু মিনিমাম 1 বছর লাগবে স্টাডি করে, বা এটা আমার করা উচিত। আমি চাইবো এটা এমনভাবে করা উচিত যাতে করে আজ থেকে আগামী 100 বছর পর্যন্ত রেল লাইনের হাজির না হয়। আমি মনে করি যে পরিকল্পনাটা বা ভালো করে করা উচিত, যাতে করে বাস্তবায়ন করবে এরপরে যে সমস্যা তৈরি না হয়। এজন্য আপনাদের এই জায়গাটা একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই পুরো 200 বছর 150 বছর আগের লাইন, এটা আপনি চেঞ্জ করবেন সম্ভব না। কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে, লাইনের বাস্তবায়ন বিষয়গুলো আছে, এগুলো দেখে করতে হবে। বাট আমরা যেহেতু লেগে আছি, আমরা চাই কোনো মূল্যে এখানে, কারণ ঢাকা তো যদি আপনার সম্পূর্ণ লাইন যেতে পারে, সিলেক্ট পূর্ণ লাইন, এটাই মনে করি যে জেলা প্রশাসন বলতে দাবি করবো যে এই লাইনটা অতি শীঘ্রই এটাকে স্পষ্ট করা দরকার এবং করা উচিত বলে আমার মনে করি। এটা শুধু
এটা আমাদেরও জানে যে এটা অবশ্যই করা উচিত। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো একটা ফ্লাইট বাড়বে। আপনার যখন ফ্লাইট যখন বাড়বে এবং টিকিটের মূল্য যে আইন করে তাহলে তোমার একটা নিয়োগ করে আসবে, এটা আমরা আশাবাদী। আর একটা হচ্ছে এখানে পরিবেশগত কিছু কারণে যেমন ব্রিকফিল্ডে লাইট দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা আমরা দেখবো যে ব্রিকফিল্ডে কয়েকটি সমস্যা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করবো, যাতে করে একটা টাইমলাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা থেকে বঞ্চিত না হয়, এখানে ক্ষতির শিকার না হন। একই সাথে পরিবেশকে ভালো রাখবো, কারণ নিশ্চিত ভালো রাখবেন। পরিবেশ ভালো রাখলে আমি আপনি ভালো রাখবো। আর পরিবেশ কষ্ট করে আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের সকলেই কিন্তু এটা মনে দিতে হবে। তো আমরা সেই পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে উন্নয়নও নিশ্চিত করবো, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আশা করছি যে আপনারা সরকারের উপর আস্থা রাখবেন। আপনাদের এই কর্মসূচি আমি অনুরোধ করবো, এখানে আপনার শব্দ ঘোষণা করবেন। আমরা সরকারের সাথে নিয়মিত আমাদের সকলের এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এগুলোর কথা বলতে এবং আরেকটা খবর দিই, আমাদের যে টুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায়, সাদা পাথর, আপনার জাতীয় উৎপাদনা, তারপর হচ্ছে আপনার কম খরচ আতারগুল, এগুলো নিয়ে কিন্তু সরকারের একটা মহাপরিকল্পনা এসছে এবং মোটামুটি ফাইনাল করছে। আমরা কিন্তু আপনি দেখবেন যে আজ থেকে হয়তো এক বছর মধ্যে এই জায়গাগুলো একটা ভিজুয়াল পরিবর্তন দেবো, দৃশ্যটি পরিবর্তন আসবে এবং আপনাদের ভালো লাগবে। দেখবেন যে আমরা কিন্তু জানতে যাবো যে না রাতার গুণ অনেক পরিবর্তন হয়ে গেছে, সাদা পাথর অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে ওয়াটার কানেক্টিভিটি, মানে আমি একটা সুইচ করে ট্রেনের উপর আপনি সাদা পাথর থেকে দাসলক যাবো, সেখান থেকে এসে যাবো, রুট কানেক্টিভিটি। এটা আমাদের সময় লাগবে বা আমাদের এখানে পরিকল্পনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের এই কর্মসূচি এখানে পরিচালনা করে সমাপ্ত করবেন এবং আপনারা আমাদেরকে খালি করে দেবেন। ধন্যবাদ সবাই। এখন আমরা একটু বলছেন আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে, আমরা তাদের কাজ করার সুযোগ দিলাম। এই সিলেট বিভাগের যারা তাদের মানে কলমের কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়, আমাদের উন্নয়ন প্রকল্প সফল হয়ে যায়। যেমন পরিবেশ ডাইরেক্টর সাহেবের এই তুষার কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে ওনাকে আমরা এখানে আমাদের এই জনগণের পক্ষরা আপনি এটা দেখবেন, আলোচনা করবেন, যাতে ওনাকে যেহেতু বৃষ্টি চলে আসছে আমরা জেলা প্রশাসনকে আস্থা রেখে আমরা আমাদের এই কাজ এখানেই সমাপ্তি করলাম। আর আগামী দিনে ইনশাআল্লাহ এর সুফল পাওয়া যাবে। ধন্যবাদ।